আচ্ছা দেখ, আজকে ডিবিএসের ক্লাসে আমরা নর্মালাইজেশন শুরু করছি। দেখ, নর্মালাইজেশন শেখার আগে প্রথমে আমাকে শিখতে হবে যে নর্মালাইজেশন আমরা কেন করি সেটা আগে জানতে হবে। দেখ, আগে একটা আমি রিলেশন বানাচ্ছি এখানে, স্টুডেন্ট ইনফো বলে। দেখ, 6টা অ্যাট্রিবিউট আছে আমার: স্টুডেন্ট আইডি, নেম, এজ, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ নেম আর এইচওডি নেম। এবার কয়েকটা ডেটা রেখে দিই ভেতরে। দেখ, ধর এই হচ্ছে আমার একটা রিলেশন আছে। তাহলে রিলেশনে আমার ধর 6টা অ্যাট্রিবিউট আছে। স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, ব্রাঞ্চ কোড আছে, ব্রাঞ্চ নেম আছে, আর হচ্ছে এইচওডি নেম আছে। এই ধর একটা রিলেশন আমার। এই রিলেশনে ধর আমার 6খানা টাপেল আছে, ঠিক আছে? এই 6টা টাপেল আমি ভ্যালুগুলোও নিয়েছি। এবার ধর এই রিলেশনটা বানানোর পিছনে আমার যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে, ধর আমার যতগুলো স্টুডেন্ট তাদের সব ইনফরমেশানসগুলো আমার কাছে এক জায়গায় থাকবে। বা আমি এখানে ধর এই রিলেশনটা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, যে আমার যতগুলো স্টুডেন্ট প্রত্যেকের ইনফরমেশানটা, প্রত্যেকের যে যে যা যা ইনফরমেশান আমি সব এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, দেখতে তো পাচ্ছি সব কটা ইনফরমেশান, কিন্তু এখানে একটা জিনিস যেটা হচ্ছে, দেখ, সেটা হলো এই যে একটা টেবিলে আমি সব কটা ইনফরমেশানগুলো রাখলাম, তার ফলে যেটা হচ্ছে যে দেখ, অনেকগুলো ভ্যালুই কিন্তু বারবার রিপিট হয়ে যাচ্ছে। কি হচ্ছে, অনেকগুলো ভ্যালু অনেকবার করে রিপিট হয়ে যাচ্ছে। যেমন ধর এখানে ধর এই যে 1 2 3 তিনজনের জন্যে দেখ ব্রাঞ্চ কোড 101, তিনজনের জন্যই ব্রাঞ্চ নেম, তিনজনেরই সিএস আছে, আর এইচওডি নেম তিনজনের ক্ষেত্রেই XYZ করে আছে। তার মানে এই যে পুরো ইনফরমেশনটা এই টেবিলের, এই যে পুরো ইনফরমেশনটা দেখ, সেটা কিন্তু এখানে 3বার রিপিট হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার পুরো ইনফরমেশনটা কিন্তু রিপিট হচ্ছে। সেম তুই 4 আর 5-এর জন্য চেক করে দেখ, এদের ক্ষেত্রেও কিন্তু দেখ এই যে ইনফরমেশনটা পুরোটা কিন্তু রিপিট হচ্ছে। এখানে ধর আমি 6 জনের ইনফরমেশান লিখেছি, এটা যদি 60 জনের জন্য হয়, ধর 60 জনের জন্য কলেজে কতগুলো থাকতে পারে? ধরলাম 2টো কি 3টে কি 4টে ধর ব্রাঞ্চ, সেই 4টে ব্রাঞ্চেই নিশ্চয়ই 60 জন আছে। তাহলে 60 জন যদি ওই 4টে ব্রাঞ্চের মধ্যেই থাকে,
স্টুডেন্ট হয় 4টে ব্রাঞ্চের, তাহলে ওই প্রত্যেকের নামের পাশে তার ব্রাঞ্চ নেম, তার ব্রাঞ্চের কোড, তার এইচওডির নাম লেখা থাকবে। তাহলে একবার নয়, এটা অনেকবার রিপিট হবে, কারণ যেহেতু 4টে ব্রাঞ্চের ইনফরমেশন আর তুই রাখছিস পুরো 60জন স্টুডেন্টের জন্য, তাহলে এটা কি অনেকবার রিপিট হবে প্রত্যেকটা ডেটা। তাহলে এটা হচ্ছে আমার এই একটা টেবিলে বা একটা রিলেশনে আমার এতগুলো ইনফরমেশান রাখার জন্য কি হচ্ছে, যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি হচ্ছে, আমার অনেকগুলো রিপিট হয়ে যাচ্ছে, অনেকবার করে হচ্ছে আমার ডেটা রিপিট হচ্ছে। মানে ধর যদি আমি বলি এখানে আমার আইডিয়াটা কি ছিল, হচ্ছে দেখ এখানে আমার তাহলে আইডিয়াটা কী ছিল, ইন দ্য টেবিল স্টুডেন্ট ইনফো, তাই তো, স্টুডেন্ট ইনফো আমার টেবিলটার নাম। এই যে এই টেবিলটাতে উই হ্যাভ ট্রাইড টু শো এন্টায়ার ডেটা অ্যাবাউট স্টুডেন্ট, তাই তো, কোনো একটা না, স্টুডেন্টদের এন্টায়ার ডেটাটা আমার দেখানোটাই হচ্ছে আইডিয়া এই রিলেশনটা বানানোর পিছনে, তাই তো। আর তাতে আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, দেখ তার জন্য আমার রেজাল্ট যেটা হচ্ছে সেটা হলো, দেখ এন্টায়ার ব্রাঞ্চ ডেটা অফ আ ব্রাঞ্চ মাস্ট বি রিপিটেড ফর এভরি স্টুডেন্ট অফ দ্য ব্রাঞ্চ, তাই না। দেখ প্রত্যেকটা স্টুডেন্ট যারা ওই ব্রাঞ্চে আছে তাদের জন্য এই ব্রাঞ্চের যে এন্টায়ার ডেটাটা সেটা বারবার কিন্তু রিপিট হবে। তুই যতগুলো স্টুডেন্ট সেই ব্রাঞ্চে থাকবে প্রত্যেকের জন্য সেম ডেটা তোকে বারবার এন্ট্রি করে যেতে হবে, কারণ তুই পুরো ডেটাটা চাইছিস একটা টেবিলের মধ্যে, তাই তো। তাহলে এটা একটা রেজাল্ট আসছে আমার এই টেবিলটা থেকে। যে প্রবলেমটা, এটাকে কোনো প্রবলেম বলছি না, আপাতত জাস্ট কি রেজাল্ট পেলাম সেটাই বলছি, যে আমি দেখতে পাচ্ছি যে আমার যে পুরো ব্রাঞ্চের যে ডেটাটা সেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রিপিট হচ্ছে। এবার এই যে রিপিট হচ্ছে এটাকে আমরা বলি রিডান্ডেন্সি। কী ব্যাপারটা রিডান্ডেন্সি বলছে, যে ধর আমার যদি কোনো একটা ডেটা মাল্টিপল টাইম স্টোর করা হয়, এখানে যেমন ধর এই যে ব্রাঞ্চ কোড, এই ব্রাঞ্চ কোড প্রত্যেকের জন্য সেম, বাট আমাকে কী করতে হচ্ছে, মাল্টিপল টাইম স্টোর করতে হচ্ছে, কারণ ওর ব্রাঞ্চ কোড কী সেটা দেখতে হচ্ছে, যার রোল নাম্বার 2 তার ব্রাঞ্চ লিখতে হচ্ছে, রোল নাম্বার 3 এর ব্রাঞ্চ লিখতে হচ্ছে, তাহলে আমাকে দেখাতে তো হচ্ছে যে প্রত্যেকের ব্রাঞ্চ কী। তাই জন্য ব্রাঞ্চ কী দেখানোর জন্য আমাকে ব্রাঞ্চের কোডটা বা নেমটা যাই বলিস না কেন সেটা লিখতে হচ্ছে। এবার লিখতে হচ্ছে মানেই আমাকে সেম ডেটাটাকে বারবার করে রিপিট করাতে হচ্ছে। তো এই যে আননেসেসারিলি আমি রিপিট করছি, এই যে রিপিটটা আমার তো দরকার নেই, কিন্তু রিপিটটা হয়ে যাচ্ছে কেন, কারণ আমাকে ডেটাটা দেখাতে হবে এই টেবিলটাতে, তাই জন্য। তাহলে কি হচ্ছে, আমরা কি করছি, বেসিক্যালি সেম ডেটাটাকে মাল্টিপল টাইম স্টোর করছি একটা টেবিলের মধ্যে বা একটা রিলেশনের মধ্যে, তাই না। এই যে ব্যাপারটা, মানে রিপিটেশনের যে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি যে রিডান্ডেন্সি। এই জিনিসটাকে রিডান্ডেন্সি বলা হয়, যখন একটাই সেম ডেটা আমরা মাল্টিপল টাইম স্টোর করি ডেটাবেসের মধ্যে, যেটা ইনফ্যাক্ট নেসেসারিও নয়। মানে এতবার সেটাকে রিপিটেডভাবে স্টোর করাটাও কিন্তু আমার কাছে নেসেসারি জিনিস নয়, বাট স্টিল আমি করছি। তো এই কেসটাকেই বলা হয় রিডান্ডেন্সি,
ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই রিডান্ডেন্সি বলতে কী বোঝাচ্ছে। তাহলে এখানে আমার, আচ্ছা রিডান্ডেন্সি ব্যাপারটা আমি একটু লিখে নিই। তাহলে বলছি কি, when some data is stored multiple times unnecessarily in a database। ঠিক আছে, তাহলে বলছে যে when some data is stored multiple times unnecessarily in a database, সেই কেসটাকে আমরা বলছি, সেই ব্যাপারটাকেই আমরা বলছি রিডান্ডেন্সি। এবার তাহলে এই রিডান্ডেন্সি তো হলো, ঠিক আছে বুঝলাম রিডান্ডেন্সি হলো, কিন্তু তার জন্য তাহলে প্রবলেম কী হচ্ছে, তাই তো? সব কিছুর এই যে একটা রিডান্ডেন্সি যে হলো, এটার জন্য তাহলে আমার ডিসঅ্যাডভান্টেজ কী কী থাকতে পারে সেটা দেখি। দেখ ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা হচ্ছে ইনসারশনের অ্যানোমালি আসতে পারে। ইনসারশনের জন্য কী হতে পারে, ইনসারশনের প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে মানে ধর আমি এইখানে এই রিলেশনের মধ্যে আরও দুটো স্টুডেন্টের ডেটাটাকে ইনসার্ট করতে চাই, ঠিক আছে, আরও দুটো স্টুডেন্টেরকে ইনসার্ট করতে চাইছি। তো আমাকে তখন কি করতে হবে, যে ধর আমার কাছে সেই স্টুডেন্টের শুধুমাত্র আইডি, নেম আর এজটা আছে, আপাতত আমার কাছে ওর ব্রাঞ্চ কোড বল, নেম বল, এইচওডি নেম বল, সেগুলো এখন অবধি নেই। কারণ ধর সে স্টুডেন্টটা সবে জয়েন করেছে বা সবে কলেজে ঢুকিয়েছে, তার সে কোন ব্রাঞ্চে গেছে, সে তার ব্রাঞ্চের নেম কে, সেগুলো এখন অবধি ডিটেলটা আমার কাছে এসে পৌঁছায়নি, ঠিক আছে। তাহলে কি হবে, তখন আমি এখানে এই টেবিলটাতে তাকে কি ইনসার্ট করতে পারবো না। দেখ কারণ কেন পারবো না, কারণ আমাকে যদি এখানে তাকে ইনসার্ট করতে হয় এই টেবিলটাতে, তাহলে আমার তার ব্রাঞ্চ কোডও, ব্রাঞ্চ নেম, এইচওডি নেম সব কটাই লাগবে। কারণ আমি তো প্রত্যেকটা অ্যাট্রিবিউটকেই বা প্রত্যেকটা কলামেই ফিল আপ করবো না ডেটাগুলো দিয়ে। আমার কাছে ধর আইডি, নেম আর এজ আছে, তো আমি এই 3টে কলাম তো ফিল করতে পারছি সেই 7 নম্বর স্টুডেন্টটার জন্য। কিন্তু তার ব্রাঞ্চের কোড বল, তার ব্রাঞ্চের নেম বল, তার এইচওডি সেই ব্রাঞ্চের, সেই নামগুলো তো আমি জানি না এখন অবধি। হয়তো পরে সেটা আমি জানতে পারবো, বাট এক্ষুনি আমি ইনসার্ট করতে চাইছি, বাট এক্ষুনি আমার কাছে এই ডিটেলটা নেই। কিন্তু এই টেবিলটাতে আমাকে ইনসার্ট করতে গেলে সবকটা ডিটেল থাকবে, তবে আমি ইনসার্ট করতে পারবো। তার মানে যে নতুন ইনসার্শন আমি করতে চাইছিলাম এই টেবিলটার মধ্যে, সেটা কিন্তু আমি করতে পারছি না, চেয়েও করতে পারছি না। আমার কাছে 3টে ডিটেল আছে, মানে 3টে অ্যাট্রিবিউটের ডেটা আছে, স্টিল আমি কি করতে পারছি না, ইনসার্ট কিন্তু করতে পারছি না। তার মানে স্টুডেন্ট ইনফো টেবিলটাতে কিন্তু আমি একটা স্টুডেন্ট নতুন অ্যাড হওয়া সত্ত্বেও কিন্তু ওর ডিটেলগুলো আমাকে ইনসার্ট করতে পারছি না, কারণ আমার কাছে বাকি ডিটেলগুলো নেই, তাই জন্য। তার মানে এই জিনিসটাই কিন্তু এই রিডান্ডেন্সির জন্য বা এই ডিসঅ্যাডভান্টেজটা হবেই আমার এরকম টেবিলটাতে একসাথে শো করছি, তাই জন্য। তাহলে এই একটা ইনসার্শনের প্রবলেম হচ্ছে। আচ্ছা সেম দেখ ডিলিশনের ক্ষেত্রেও সেম প্রবলেম আসবে। কারণ যখন আমাকে কিছু ডিলিট করতে হবে, ধর আমার এই ব্রাঞ্চটা, ধর আমার কাছে কি বলা যায়, বেসিক্যালি ধর এইচওডি, ধর ইসি ব্রাঞ্চের যে এইচওডি আছে সে ধর এখন কলেজ থেকে বেরিয়ে গেছে, তাহলে হয়তো অন্য কোনো এইচওডি হয়েছে বা হোয়াট এভার, হয়তো বেরিয়ে গেছে, ধরলাম বেরিয়ে গেছে। তাহলে আমাকে তার ডেটাটা ডিলিট করতে হবে, যে সে আর এই প্রজেক্টের বা এই সাবজেক্টের বা এই স্ট্রিমের এইচওডি আর নেই। তাহলে তার ডেটাটা আমাকে ডিলিট করতে হবে, কিংবা ধরতে পারি যে আমি এইচওডি কলামটাকেই ডিলিট করে দেবো, ঠিক আছে, এই টেবিল থেকে। যেহেতু ডিলিট করতে হচ্ছে, বা তাহলে এইচওডির নামটাকে আমাকে ডিলিট করতে হচ্ছে, এটা যদি আমি একটা ডিলিট করতে হয়, দেখ আমাকে হয়তো যেটা আমি ধর ডিলিট করতে চাই এইচওডির নেম, সেটা কি আমার একটা আনওয়ান্টেড ডেটা যেটা টেবিলের মধ্যে রয়েছে, যেহেতু সে এখন এক্সিস্ট করে না, আমি একটা আনওয়ান্টেড ডেটা কেন রেখে দেবো টেবিলে, তাই না? তাই জন্য আমি চাইছি এটাকে ডিলিট করতে। কিন্তু সেটা ডিলিট করতে গেলে ধর আমার কিন্তু যদি আমি ডিলিট করতে যাই, তাহলে ধর এই দুটোর
ডিলিট করার জন্য এই দুটো স্টুডেন্টের এটাও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ ধরো আমি পুরো এই টাপেলটা ধরে ডিলিট করে দেবো, যদি পুরো টাপেলটা ডিলিট করি তাহলে এই যে স্টুডেন্টের আইডি যার 4 আর যার আইডি 5 তাদের ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। কারণ সেই ডেটাগুলো কি আমি ডিলিট করতে চাই না, কারণ সেটা তো আমার একটা মানে ওয়ান্টেড ডেটা। এটা যেমন একটা আনওয়ান্টেড ছিল, আমি সেটাকে ডিলিট করে দিলাম, অসুবিধা হবে না। কিন্তু যেটা আমার ওয়ান্টেড ডেটা, যে এই যে আদার ডেটা, যেটা ধর কোন ওই স্টুডেন্টের নামটা, ওই স্টুডেন্টের এজ বল, বা কোনো ওই স্টুডেন্টের আইডি কত, সেই জিনিসগুলো, এই ডেটাগুলো তো আমার কাছে দরকার। সেই ডেটাগুলো আমি ডিলিট করতে তো চাই না, বাট স্টিল দেখ আমি যদি এটা ডিলিট করতে চাই আমাকে পুরো টাপেলটা ধরে ডিলিট করে দিতে হবে। তার মানে এই যে ডিলিশনের ক্ষেত্রেও আমার প্রবলেম আসছে, তাহলে এটা আমার একটা সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ, তাই তো। এবার ধর আরেকটা প্রবলেম আসতে পারে, যেটা হচ্ছে আপডেট করার সময়। আপডেট করার সময় কি প্রবলেম আসতে পারে? দেখ, আপডেট করার সময় একটা প্রবলেম আসতে পারে, সেটা হলো ধর আমার একজন এইচওডির নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ না বলতে পারি, যে একজন চলে গেছে, তার জায়গায় আমি অন্য একজন এইচওডিকে রেখেছি কোনো একটা স্ট্রিমে, বেসিক্যালি এইচওডি চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাকে টেবিলে সেটাকে আপডেট করাতে হবে যে এইচওডির নাম চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন নাম যার তার নামটা আমি এন্ট্রি করব। তাহলে দেখ, এবার ধর আমার এখানে এই সিএসের যে এইচওডি সে চেঞ্জ হয়ে গেছে, তার জন্য নতুন একটা নাম আমাকে ইনসার্ট করতে হবে এখানে, কারণ এইচওডির নামটা চেঞ্জ হবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে? আপডেট করতে হবে, এই নামটা চেঞ্জ করে অন্য একটা নামকে এখানে বসাতে হবে। তাহলে এই যে আমাকে আপডেট করতে হবে, তাহলে দেখ এই যে আপডেট করার জন্য আমার যদি সিএস স্ট্রিমে যদি আমার 30টা স্টুডেন্ট হয়, তাহলে 30টা স্টুডেন্টের 30টা টাপেলে আমাকে ঢুকতে হবে, ঢুকে এক এক করে প্রত্যেকটা টাপেলে কিন্তু আমাকে এইচওডির নেমটাকে চেঞ্জ করতে হবে 1 by 1, কারণ প্রত্যেকটা টাপেলে আমার কাছে এইচওডির নাম লেখা আছে। এবার আমি একটা টাপেলে চেঞ্জ করলাম, বাকিগুলোতে করলাম না, সেটা করা তো যাবে না। তারপরে আমাকে আপডেট করার জন্য কিন্তু প্রত্যেকটা টাপেলে ঢুকে আমাকে প্রত্যেকটা টাপেলে এইচওডির নেমগুলোকে চেঞ্জ করতে হবে। সেটা 30 হলে 30 বার, 300 হলে 300 বার। তার মানে এটা একটা ভীষণ হেক্টিক একটা প্রবলেম, যেটা আমার একটা নাম চেঞ্জ হয়েছে বলে সেটাকে আমাকে করতে হচ্ছে। মানে এই যে আপডেট করার জন্য আমাকে যে এক্সট্রা খাটনিটা খাটতে হচ্ছে, সেটা একটা বড় প্রবলেম, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। আর সেটা কিন্তু হচ্ছে এই রিডান্ডেন্সির জন্যই, কারণ দেখ রিডান্ডেন্সিটা হচ্ছে বলেই তোর একটা এটা বারবার করে রিপিট হচ্ছে, এবার রিপিট হচ্ছে বলেই তোকে প্রত্যেকটা জায়গায় ঢুকে আপডেট করতে হবে। এটা যদি ডেটাটা এই রিপিট না হয়, যদি কোনো এক জায়গায় থাকতো তাহলে আমি সেখানে ঢুকতাম, ঢুকে আপডেট করে চলে আসতাম, কিন্তু সেটা তো নেই, আমার তো কোনো একটা পার্টিকুলার জায়গায় নেই, আমার আছে প্রত্যেকটা টাপেলের মধ্যে। তাই জন্য আমাকে প্রত্যেকটা টাপেলে ঢুকে আপডেটটা করতে হবে। তাহলে দেখ, আমি নতুন কিছু ইনসার্ট করতে গেলে প্রবলেম হচ্ছে, ডিলিট করতে গেলে প্রবলেম হচ্ছে, আপডেট করতে গেলেও প্রবলেম হচ্ছে। তাহলে আমার রিডান্ডেন্সি হলে এগুলো হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ। কী হলো? ইনসারশন, ডিলিশন, মডিফিকেশন, অ্যানোমালিস, এই 3টে প্রবলেম আসলো। আচ্ছা, আর কি হতে পারে? দেখ, আর হতে পারে ধর এই যে ধর আমার যে টেবিলটা বানিয়েছি, এখানে এখন ধর 6টা ডিটেল আছে বা 6টা টাপেল আছে বলে ছোটো মনে হচ্ছে। এটা যদি 600টা হয় বা 6000টা হয়, তাহলে টেবিলটা কত বড় হয়ে যাবে, তাই তো। মানে ডেটাবেসের সাইজটা বারবার ইনক্রিজ করে যাবে, কারণ প্রথম কথা আমাকে স্টুডেন্টের ইনফরমেশান তো রাখতেই হবে, তার সাথে তার ব্রাঞ্চের ইনফরমেশানগুলো রাখতে হচ্ছে, যদিও সেটা রিপিট হচ্ছে বাট রাখতে তো হচ্ছে। আর সেই জন্য আমার কি হচ্ছে, সাইজটা ইনক্রিজ করে যাচ্ছে, ইনক্রিজ অফ ডেটাবেস সাইজ, তাই তো। তাহলে এটাও একটা আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ডেটাবেসের সাইজটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর যেটা হবে, যদি আমার সাইজ বেড়ে যায় তাহলে আমার কি হবে, তাহলে যখন আমি তার মধ্যে কিছু সার্চ করতে চাইবো, তাহলে সার্চ করার জন্য আমার টাইম বেশি নেবে, কারণ ধর ডেটাবেসের সাইজ অনেক বড়, তার মধ্যে কোনো কিছু একটা সার্চ করতে গেলে সেটা টাইমটা অনেক বেশি নেবে, বা বলতে পারবো সার্চিংটা আমার অনেক স্লো হবে, তাই তো। তাহলে টাইমটাও ইনক্রিজ হবে, সার্চ টাইম।
এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই রিডান্ডেন্সির জন্য আমার দেখ কতগুলো প্রবলেম চলে আসছে। তাহলে দেখ এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি একটু বলে রাখি ছোট করে। ইনসারশন অ্যানোমালিস, এটা মানে কি হচ্ছিল বলছে ওয়েন, কখন আমি ওইটাকে ইনসারশন অ্যানোমালি বলবো, ধর আমার কাছে একটা প্রবলেম অ্যারাইজ করছে, এটাকে আমি ইনসারশন অ্যানোমালি কখন বলবো? ওয়েন সার্টিন ডেটা, যেটা বেসিক্যালি আমার অ্যাট্রিবিউটেড ডেটা, ক্যান নট বি ইনসার্টেড into database without the presence of other data. মানে আমি এক্ষুনি বুঝিয়েছি যদিও ব্যাপারটা, আরেকবার তাও বলছি। ইনসারশন অ্যানোমালি আমি কোন প্রবলেমটাকে বলবো, যে বলছে ওয়েন সার্টেইন ডেটা ক্যান নট বি ইনসার্টেড, যখন আমাদের কোনো ডেটা ইনসার্ট করতে চাই বাট সেটা ইনসার্ট করতে পারছি না, কেন? উইদাউট দ্য প্রেজেন্স অফ আদার ডেটা। যখন বলছিলাম যে আমাকে যা স্টুডেন্ট ডেটাটা আছে বাট স্টুডেন্টের ডেটা আমি ইনসার্ট করতে পারছি না, কেন? কারণ আমার কাছে ব্রাঞ্চের ডিটেলগুলো নেই, বা যেহেতু ব্রাঞ্চ ডিটেলগুলো আমার কাছে নেই, সেই জন্য আমি যেটা দরকারি ডেটা সেটাকেও ইনসার্ট করতে পারছি না। তাহলে এই প্রবলেমটাকে বলছি আমি ইনসারশন অ্যানোমালি। এবার ধর ডিলিশন অ্যানোমালি। কোনটাকে বলছি? দেখ ডিলিশন অ্যানোমালি তাহলে কোন সিচুয়েশনটাকে বলছি? বলছি ইফ উই ডিলিট সাম ডেটা, যেটা হচ্ছে আমার ধর আনওয়ান্টেড ডেটা, সেটা আমি ডিলিট করতে চাই। তো সেই আনওয়ান্টেড ডেটাটা ধর আমি ডিলিট করতে চাই, ইট মে কজ ডিলিশন অফ সাম আদার ডেটা, যেটা ধর ওয়ান্টেড ডেটা। তাহলে আমি কোনো আনওয়ান্টেড ডেটা ডিলিট করতে যাচ্ছিলাম, তার জন্য কি হলো, আমার এমন ডেটা ডিলিট হয়ে গেল যেটা ধর আমার দরকারি ডেটা ছিল, বা সেটাকে ডিলিট করতে হবে আমার, এরকম পরিস্থিতি সে দাঁড়ালো। এরকম প্রবলেম যখন রাইজ করে সেটাকে আমরা তাহলে ডিলিশন অ্যানোমালি বলতে পারি। আর যেটা লাস্ট সেটা হচ্ছে আপডেশন বা মডিফিকেশন অ্যানোমালি। এটা কি বলছে, when we want to update a single piece of data but it must be done at all the copies. আপডেট করতে যে প্রবলেমটা আমাদের হচ্ছিল, যে when we want to update a single piece of data but it must be done at all the copies, যে আমাদের ধর একটা ছোট চেঞ্জ
করে দিলে যেখানে মিটে যেত হয়তো, কিন্তু সেখানে আমাকে কী করতে হচ্ছে, যতগুলো কপি আছে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমাকে চেঞ্জটা করতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমগুলো। এবার দেখ এই প্রবলেম বা এই রিডান্ডেন্সি প্রবলেমের থেকে সলভ করার জন্য আমাদের করা হয় নর্মালাইজেশন। নর্মালাইজেশন মানে কি? নর্মালাইজেশন মানে হচ্ছে আমরা কি করি, আমাদের টেবিলটাকে ডিকম্পোজ করে দিই। যেমন ধর আমাদের টেবিলটা কি ছিল, ধর এইটা তো ছিল আমাদের টেবিলটা, যেখানে স্টুডেন্টের আইডি, নেম, এজ, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ নেম, এইচওডি নেম, এইগুলো ছিল। এই টেবিলটাকে আমরা কি করব, ডিকম্পোজ করে দেবো, মানে বেসিক্যালি দুভাগে ভাগ করে দেব। আমরা কি করব, এই যে প্রথম তিনটে অ্যাট্রিবিউট, এই তিনটে অ্যাট্রিবিউট নিয়ে একটা টেবিল বানাবো, আর পরের তিনটে অ্যাট্রিবিউট নিয়ে আরেকটা টেবিল বানাবো। দেখ তাহলে কত ইজি হয়ে যাবে, আর ইনফ্যাক্ট রিডান্ডেন্সিটাও চলে যাবে। দেখ আমি টেবিলটা বানাচ্ছি। দেখ তাহলে আমি কি করলাম, ওই টেবিলটাকে ডিকম্পোজ করে দুটো বানালাম। একটা স্টুডেন্ট ইনফো, এখানে কী কী অ্যাট্রিবিউট রাখলাম, স্টুডেন্টের আইডি, নেম, এজ, ব্রাঞ্চ কোড, এই চারটে। আরেকটা ব্রাঞ্চ ইনফো বানালাম, যেখানে আমি কী কী রাখলাম, ব্রাঞ্চের কোড, ব্রাঞ্চ নেম, এইচওডি নেম। এবার দেখ আমি স্টুডেন্টের টেবিলে ব্রাঞ্চ কোড কেন রেখেছি, যাতে আমি এই ব্রাঞ্চ কোড দিয়ে সার্চ করে যাতে ব্রাঞ্চ ইনফো টেবিলে চলে যেতে পারি। কারণ এইখানে ব্রাঞ্চ কোডটা যদি না দিই তাহলে আমি কোন স্টুডেন্টের ব্রাঞ্চ কোড কত সেটা আমি জানতে পারবো না। আর এই ব্রাঞ্চ কোড দিয়েই তারপর আমি এখানে সার্চ করতে পারবো ব্রাঞ্চ ইনফো টেবিলে যে কোন ব্রাঞ্চ কোডের জন্য কোন ব্রাঞ্চের নেম কত আছে, ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের এইচওডির নেম কত আছে। দেখ এখানে আমার যেটা সুবিধা হলো সেটা দেখ, এখানে রিডান্ডেন্সিটা কিন্তু আর নেই। হ্যাঁ দেখ ব্রাঞ্চ কোডটা তো আমার লিখতেই হবে, তো সেটা ডিবিটা তো হবেই, সেটা কিছু করার নেই। কিন্তু যে অতটার যে রিডান্ডেন্সি হচ্ছিল, যে অতগুলো ডিটেল, ব্রাঞ্চের নেম বল, এইচওডির নেম বল, এই যে এতগুলো জিনিস যে রিপিটেশনটা হচ্ছিল সেটা কিন্তু একবারে কমে গেল। ইনফ্যাক্ট ব্রাঞ্চ ইনফো টেবিলে দেখ এখানে তো কোনো রিডান্ডেন্সিই নেই, কারণ ব্রাঞ্চের যা কোড তার নেম, তার এইচওডির নেম, জাস্ট একটা করে টাপেল প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য রয়েছে। তাহলে আমার টেবিলে অ্যাক্সেস টাইমটাও কত ইজি হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ভেবে দেখ এখানে যদি তুই ইনসার্ট করতে চাস, তুই স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করতে চাস, তুই স্টুডেন্টের নাম এখানে ইনসার্ট করে দিবি, অ্যাটলিস্ট সে কোন ব্রাঞ্চে ভর্তি হচ্ছে সেটা আমি জানি, ইনসার্ট করতে পারবো। বা ধর আমার কাছে নতুন ব্রাঞ্চ অ্যাড করতে চাস, তাহলে নতুন ব্রাঞ্চ অ্যাড করতে গেলে আমি আমার ব্রাঞ্চ ইনফো টেবিলটা যাব, ব্রাঞ্চের কোড, নেম আর এইচওডি নেম দিয়ে ব্রাঞ্চের
নতুন একটা টাপেল অ্যাড করে দিতে পারবো। তার জন্য আমাকে তার স্টুডেন্টের নেম, কে না, এজ কি, কিচ্ছু জানতে হচ্ছে না। তো ইনসার্শন অ্যানোমালি আরামসে চলে যাচ্ছে। তো ডিলিশনের জন্য তুই যদি ডিলিট করতে চাস কোনো একটা স্টুডেন্টকে বা কোনো একটা ব্রাঞ্চ কোডকে, তুই আরামসে ব্রাঞ্চ কোডটাকে ডিলিট করে দে। কোথার থেকে ডিলিট করে দিবি? ব্রাঞ্চ ইনফো টেবিল থেকে। ব্রাঞ্চ ইনফো টেবিল থেকে এই ব্রাঞ্চটাকে ডিলিট করে দে। তার জন্য তোকে স্টুডেন্টের ইনফোটাকে ডিলিট করতে হচ্ছে না, ওয়ান্টেড ডেটা আমার কিছু ডিলিট হচ্ছে না। আর আপডেট করার জন্য ধর আমার কোনো ব্রাঞ্চের এইচওডির নেম চেঞ্জ হয়ে গেছে, তাহলে অবশ্যই আমি কি করব, ব্রাঞ্চ ইনফো টেবিলে যাব, সেই ব্রাঞ্চের টাপেলটায় ঢুকবো, ঢুকে সোজাভাবে ব্রাঞ্চের এইচওডির নেম চেঞ্জ করে দেবো। ব্যাস, আমার আপডেটের প্রবলেম শেষ হয়ে গেল। এই স্টুডেন্টের টেবিলে হাত দিতেই হলো না। তাহলে আমরা কি করব, এই যে আমরা যেটা করছি সেটাকে বলা হয় তাহলে নর্মালাইজেশন। এটা আজকে আমরা জাস্ট একটা থিওরি দেখলাম যে কেন নর্মালাইজেশন করার দরকার, কিভাবে করি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব।